শুভ নববর্ষ। তোমরা সবাই ভালো আছো তো? আজকে খুব গরম, ভীষণ গরম। আবহাওয়াবিদরা কোনো সুখবর শোনাতে পারলো না। বৃষ্টি কবে হবে তার কোনো ঠিক নেই। অতএব এই গরমের সাথে লড়াই করার জন্য আমাদের প্রত্যেককে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, সাবধানে থাকতে হবে। যাই হোক, আজকে শুক্রবারে আমি তো ভিডিও করি। গত শুক্রবারে পুরীতে ছিলাম, ওখান থেকে করেছিলাম। আজকে আমি বাড়িতে আমার বেডরুমে বসে আমি ভিডিও করছি। আমি না আজকে একটা অন্য ব্যাপারে কথা বলবো। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং আমার কাছে ব্যাপারটা, মানে বিষয়টা। তা আমার মনে হলো আমার কাছে এত ইন্টারেস্টিং, আমি আমার বন্ধুদের সাথে গল্প করি, শেয়ার করি। সেটা হচ্ছে স্ট্রং পার্সোনালিটি সবার মধ্যে আছে, কিছু না কিছু আছে। এবং আমরা কিন্তু আমরা কিন্তু ইউনিক। আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ কিন্তু আছে। সেটা আমরা অনেকে বুঝতেও পারি না। ওটাকে খুঁজে বার করতে হবে নিজেদেরকেই। প্রত্যেকের মধ্যে ভীষণ অনেক গুণী মানুষ আছে যেগুলো বুঝতেই পারে না তার মধ্যে কী গুণ আছে, ওগুলোকে খুঁজে বার করা। এগুলো আমার মনে হয় পার্সোনালিটি আর কনফিডেন্স, এই দুটো কথা না একে অপরের পরিপূরক। পার্সোনালিটি আর কনফিডেন্সের মধ্যে যে একটা মিল আছে, আমি যদি ওভার কনফিডেন্ট না হয়ে আমি যদি কনফিডেন্ট হই কোনো ব্যাপারে, তাহলে আমার মধ্যে একটা স্ট্রং পার্সোনালিটি থাকার সম্ভাবনা থাকবে। তবে আমার এই জিনিসটা খুব ভালো লাগে। এরকম পার্সোনালিটিওয়ালা লোক আমি যখন দেখেছি, মেয়ে হোক নারী পুরুষ নির্বিশেষে, জীবনে চলার ক্ষেত্রে স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই দেখেছি, আমার না সবসময় মনে হয় কি ওদের মতো হতে। কিন্তু চেষ্টা করলেই তো আর হওয়া যায় না। এর জন্য অনুশীলন করতে হয়, নিজেকে অনেক সংযত করতে হয়, নিজেকে সময় দিতে হয়। আমি চেষ্টা করি, কিন্তু চেষ্টা করলেই তো হতে পারছি না। যার জন্য না আমি কতগুলো পয়েন্ট মেনশান করেছি, নিজের লিখেছি আর কি, নোট করেছি। সেই পয়েন্টগুলোকে আমি নিজের ওপর অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করছি এবং করব। তাই আমার মনে হলো আমার এই মনের কথা চ্যানেলে মনের কথা বলার জন্য এই বিষয়টা খুব অ্যাকচুয়ালি এই বিষয়টা আমার জন্য যেমন উপযুক্ত হবে তোমাদের জন্য। তা আমার সেই পয়েন্টগুলোকে আমি বলি। আমার মনে হয়েছে আমার দেখে মনে হয় আর কি, ওই যে লোকগুলোকে আমার এখনও মনের মধ্যে ধরে আছে বা চলাফেরার পথে যাদেরকে দেখি, আমার মনে হয় একজন জমাদারও একজন খুব হাই লেভেলের অফিসারের থেকেও স্ট্রং পার্সোনালিটি অধিকারী হতে পারে। স্ট্রং পার্সোনালিটি এমনই একটা জিনিস যেখানে তার কথা এমনই সুন্দর যে তার উপরে কেউ কথা বলতে দুবার ভাবে। এটা হচ্ছে ডেফিনেশন আর কি পার্সোনালিটির। আর পয়েন্টগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার যা মনে হচ্ছে সেটা হচ্ছে, ফার্স্ট আমার মনে হয় কি রুচিশীল পোশাক। আমি যেখানে থাকি, যেমনই থাকি, আমার অবস্থা যেমনই হোক, আমাকে দেখতে যেমনই হোক, রুচিসম্মত সাজগোজ, রুচিসম্মত পোশাক, এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্ন। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, এটা রুচির ভীষণ পরিচয়। আর একটা জিনিস আমার যেটা মনে হয়, সরি বলা, খুব মিষ্টি করে সরি বলা। আমি যদি কোনো ভুল করি আমি সরি বলবো, তাতে আমি নিচু হয়ে যাব না, বরঞ্চ আমার মনটা অনেক ভালো লাগবে যে আমি সরি বলতে পেরেছি। এই সরি বলা, নিজের অন্যায়টা স্বীকার করা। আর থার্ড পয়েন্ট যেটা আমার মনে হয়, খুব হাসি খুশি মৃদুভাবে লোককে বুঝিয়ে কথা বলা, কথার মাঝখানে কথা না বলা, কম কথা বলা, যেটা না আমার মধ্যে একদম নেই। আমি চেষ্টা করছি আনার, কম কথা বলা এবং একটা দুটো কথায় অনেক মানে বুঝিয়ে দেওয়া। এটা একটা পয়েন্ট গেল। আর একটা পয়েন্ট যেটা মেজর পয়েন্ট আমার মনে হয়, সেটা হচ্ছে মিথ্যা কথা না বলা। মিথ্যা কথা বললে পার্সোনালিটি লেস হয়, পার্সোনালিটি কখনো গ্রো করে না। পার্সোনালিটি লেস করার জন্য মিথ্যে কথা যথেষ্ট। মিথ্যে কথাটা না বলা, এই পয়েন্টগুলো যদি না আমি রপ্ত করতে পারি, বা আমার যদি মনে হয়, এর মধ্যে সব পয়েন্ট যে রপ্ত করতে হবে তার মানে নেই, কিছু কিছু পয়েন্ট অবশ্যই আমাকে রপ্ত করতে হবে।
এবং আমি করব। সেজন্য আমার বন্ধুদেরকেও আমি বললাম, তোমাদের যদি এগুলো ভালো লাগে, আমার পার্সোনালিটি ব্যাপারটা না খুব অ্যাট্রাকটিভ লাগে, মনে কি তার উপস্থিতি যেন সব কিছু মনে করিয়ে দেয়, সবাইকে ছাপিয়ে, খুব সাধারণ পোশাক অথচ সবাইকে ছাপিয়ে ওই মানুষটা বা ওই মহিলাটা সবার নজর কাড়ে। কি সুন্দর না, ভাবতে কি ভালো লাগে না? এরকম যদি হতে পারতাম। চেষ্টা করতে হবে, চেষ্টা করলে নিশ্চয়ই সব কিছু সম্ভব, এটাও পারবো। আমিও চেষ্টা করি, তোমরাও চেষ্টা করো। তোমরা ভালো থেকো। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। সুস্থ থেকো। আর এরকম ব্যক্তিত্বের অধিকারী আমরা হব, এইরকম প্রতিশ্রুতি নিয়েই বা দিয়েই আমি আমার ভিডিওটা আজকে শেষ করব। কারণ এত গরমে তো এত বকবক কেউ সহ্য করতে পারবে না। ঠিক আছে, সুস্থ থেকো, ভালো থেকো। ভোটের গরম, রাজনীতির গরম, ওয়েদারের গরম, সব মিলে মিশে একাকার। তার মধ্যে আমি ঘরে বসে তোমাদের সাথে কথা বললাম, আমি একটু এক্সট্রা এনার্জি পেলাম। আর পার্সোনালিটি গ্রো করার জন্য উঠে পড়ে লাগবো, কারণ আমার ওই ব্যাপারটা এত অ্যাট্রাকটিভ লাগে। আর আমার এত ইচ্ছা করে যে আমি ওরকম হই, কিন্তু ইচ্ছা করলেই তো হতে পারছি না। বাই, ভালো থেকো, সুস্থ থেকো।